ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে কোনো এক ব্যক্তি তার সুন্দর ছোট্ট একটি ঘরের ছবি আপলোড দিয়েছে, যে ঘরটি টিন আর কাঠের কাঠামো দ্বারা তৈরি। তো ওই ছোট্ট ঘরে একটা এসি লাগানো আছে। যিনি পোস্ট করেছেন তিনি সুন্দর একটা টাইটেল দিয়েছেন যে গরিবের স্বপ্ন পূরণ হলো, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। অনেকেই দেখলাম সুন্দর সুন্দর কমেন্টস করেছে, অনেকে আবার হাসির রিয়াক্ট করছে। কোনো এক বন্ধু একটা কমেন্ট করছে, যে কমেন্টটা আমার চোখে পড়ল, যে এরকম ঘরে এসি লাগিয়েছো, আগে ঘর ঠিক করো তারপর এসব করবে। যে কমেন্টটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। দেখো বন্ধু, গরিব, মধ্যবিত্ত বা বড়লোক যেই হোক না কেন, প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত শখ বা ইচ্ছে থাকে। গরম তো আর গরিব বড়লোক দেখে আসে না বন্ধু। প্রত্যেকটি মানুষেরই অনেক অনেক কষ্ট লাগে গরমে, ভীষণ কষ্ট পায় মানুষ। আমি নিজের কথা বলি, আমার বাড়িতে এসি লাগানো নেই, আমি একতলা বাড়ির ছাদের নিচে থাকি। আমার বাড়ির প্রত্যেকটা জায়গা এতটা গরম হয়ে থাকে বলার মতন নয়। আমি যেখানে টাচ করি সেখানে গরম অনুভব করি। আমি ফিল করতে পারি গরমে কতটা কষ্ট হয়। তো দেখো, যাদের বাড়িতে এসি লাগানো নেই তারা 24টা ঘন্টা ঘরে বাহিরে গরম অনুভব করে, কষ্ট পায়। যাদের বাড়িতে এসি লাগানো রয়েছে, এই না যে তারা খুব আরামে থাকে, তাদেরকেও কাজের জন্য বাইরে যেতে হয়, তারাও ফিল করতে পারে কতটা কষ্ট লাগে। তবে হ্যাঁ, তারা যখন বাড়ির মধ্যে থাকে এতটুকু শান্তি অনুভব করে। ঠিক তাহলে কি হলো? কষ্ট উভয়েরই আছে গরমে। যাদের এসি নেই তারা 24টা ঘন্টা গরমে কষ্ট পায়, যাদের এসি লাগানো আছে তারা দুরকম তাপমাত্রার মধ্যে চলে, যার ফলে তাদেরও অনেকটা কষ্ট হয় এবং শরীর খারাপও হয়। এবার বলি, এসি নেওয়ার কিছু ভালো দিক অবশ্যই আছে। দেখো, টেম্পারেচার যেভাবে বছরকে বছর বাড়ছে, মানুষ কিন্তু অনেকটা অসুস্থ হচ্ছে, শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে। বয়স্ক, ছোট ছোট বাচ্চা, মাঝবয়সী যারা আছে প্রত্যেকের অত্যাধিক গরমের কারণে সবাই খুব কষ্ট পাচ্ছে এবং শরীর খারাপ হচ্ছে। শুধু তাই না, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে। তো তুমি যদি এসি লাগাও তাহলে এই প্রবলেমগুলো থেকে মুক্ত হতে পারবে, ডেফিনেটলি পারবে। শুধু তাই না, এসি নেওয়ার ফলে ঘুমটা খুব ভালো হবে। তুমি 6 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঘুমাতে পারবে, যার ফলে তুমি খুব এনার্জেটিক থাকতে পারবে এবং কাজকর্মগুলো ভালোভাবে করতে পারবে। আর যাদের এসি নেই তারা 24টা ঘন্টা গরমের মধ্যেই কাজ করতে থাকে, কি করবে? দেখো, পরিস্থিতি সামর্থ্য সবার একরকম হয় না। তো যার যেমন পরিস্থিতি, যার যেমন সামর্থ্য, সে সেইভাবে চলুক, ভালো থাকুক, এটাই তো আমরা চাই বন্ধু। তো এসি লাগানোর জন্য বাড়ি খুব সুন্দর হতে হবে এমনটা তো নয়। মানুষের ইচ্ছে একটু শান্তি, একটু সুখ, মানুষ যদি চায় সেটা পূরণ হোক না, ভালোই তো লাগে। দেখো, অর্থ সঞ্চয় করতে হবে। আমরা প্রত্যেকেই জানি মানুষের চাহিদার কোনো শেষ হয় না। মানুষের যতই থাক তবু মানুষ ভাবে আরেকটু হলে এটা করব, আরেকটু হলে এটা করব। এই করতে করতে সময় আর বয়সটা কিন্তু পেরিয়েই যায়। তো অর্থ সঞ্চয় করো, কিন্তু অর্থ সঞ্চয় করার জন্য নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছে, শখ সব কিছুকে বিসর্জন দিয়ে দিও না। এটা আমার একান্ত মতামত। আমার বাড়িতে এসি নেই বলে আমি তোমাদেরকে এইভাবে কখনো বলবো না। তো যে যেভাবে স্বাচ্ছন্দ্য পায় সে সেভাবে চলুক। আজ হঠাৎ করে যদি তোমার কিছু হয়ে যায়, তুমি এই সব কিছু থেকে বঞ্চিত হবে। মৃত্যুর পর উপরে ভূত হয়ে গিয়ে ভাববে যে এ মা, একটু উপভোগ করলেই হয়তো ভালো হতো। তো তুমি অর্থ উপার্জন করছো, তুমি কতটুকু সঞ্চয় করবে বা কতটুকু ব্যয় করবে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এখানে কারোর কিছু বলা নেই। সবাই ভালো থাকুক। শুধু এটুকু বলবো, গাছপালার পরিমাণ খুব কমছে। এখন তো যেদিকেই তাকায় শুধু বাড়ি আর বাড়ি আর ফ্ল্যাট, গাছপালা চোখেই পড়ে না। আর মাটিতে কবে পা দিয়েছি ভুলেই গেছি। তো বলি বন্ধু, গাছ লাগাও। যার বাড়িতে যতটুকু মাটি আছে, যেমন পারো, চারা গাছ হোক, ছোটো গাছ হোক,
গাছ লাগাও, দেখবে আমরা প্রত্যেকেই অক্সিজেনটুকু পাবো, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। প্রাকৃতিক সুস্থতা আমরা হারিয়ে ফেলছি, আর এই জন্যই বোধহয় মানুষ এখন খুব তাড়াতাড়ি মারা পড়ছে। সবটা ঠিক আছে, কিন্তু প্রকৃতি যেভাবে মানুষকে ভালো রাখতে পারে অন্য কিছু কিন্তু পারে না, এটা মাথায় রেখো। তাই সব কিছুর সাথেও গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ভালো থাকো।